আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে সামনে যে কাজগুলি দেখতে পাচ্ছেন, সিঁড়িগুলি এগুলি প্লাস্টার করব। তো এগুলি আগে যে মিস্ত্রিরা করেছিল এগুলা সঠিক নিয়মে কাজগুলি করে নাই, দেখতে পাচ্ছেন। এবং এগুলা আপনার যে সিমেন্ট দিয়েছিল, সিমেন্ট খুবই কম দিয়েছিল, ভালোভাবে বিজানো হয়েছিল না, এগুলি খুবই দুর্বল হয়ে গেছে। এবং এখানে আপনার প্রচুর পরিমাণে এখন বীজাণু হইছে। আমি তাদেরকে বলেছি প্রচুর পরিমাণে বীজাণুর জন্য এই কাজগুলি, এবং ভিজিয়েছে এবং কিছু পরিষ্কার করা হয়েছে। এখন আপনার ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়েছে এবং এখন করতেছে। তো পরিষ্কার করার পরে আমি কাজটা করব এবং এগুলাকে সঠিক নিয়মে প্লাস্টার করব। প্লাস্টার করে আপনাদেরকে দেখাবো আসলে পুরাতন কাজ কিভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয়। এর আগের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। এখানে এই ঘরের ভিতরে যে কাজগুলি ছিল, ঘরের ভিতরে একটি ওয়াল ভেঙেছিলাম, দরজা কেটেছিলাম। আগের ভিডিওটি দেখলেই বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ভালোভাবে ভিজানোর পরে এখানে কিন্তু পরিষ্কার করা, প্রথমে কিন্তু পরিষ্কার করা হয়েছে, শ্যাওলা পরিষ্কার করার পরে ভিজানোর পরে এখানে সিমেন্টগুলো গেরুটিন দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি প্রতিটা সিঁড়ির যে ধাপগুলো আছে এগুলো ডালাই করে ফেলেছি। এগুলো 3 ইঞ্চি ডালাই করেছি। আপনার যেই সিঁড়ির যে ধাপগুলা এগুলা তো পুরাতন কাজ করার ক্ষেত্রে আপনার দেখা যায় অনেক সময় এগুলো কিন্তু প্রচুর ভিজাইতে হবে, ভালোভাবে ভিজাইতে হবে। ভিজানোর পরে ভিজা ভিজা কাজ করতে হবে, শুকনার মধ্যে কাজগুলি করা যাবে না। এখানে ডালাই করা হয়েছে, আমি ডালাই করেছি। এবং এইগুলা আপনার যাদের কাজ আমি তাদেরকে আগেই বলে রেখেছি তারা যেন ভালোভাবে ভিজিয়ে রাখে, তারা ভিজিয়ে রেখেছে এবং পরিষ্কার করে রেখেছিল। রাখার পরে আমি সকালে এসে এগুলা দেখতে পাচ্ছেন সিমেন্টের গুলা কিন্তু নিচে পড়ে আছে। এই গুলা কিন্তু আমি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের গুলা কিন্তু সাইডে মাটিতে পড়ে আছে। অর্থাৎ এটি পরিষ্কার করার পরে ভালোভাবে ভিজানোর পরে আমি কিন্তু সিমেন্টের গুলা কিন্তু আপনার সম্পূর্ণটা সিঁড়ির মধ্যে, সম্পূর্ণটা গাঁথুনির মধ্যে আমি গুলা দিয়ে তারপরে কিন্তু আমি মশলা লাগিয়েছি। মশলা লাগানোর পরে আমি এই নেট ফিনিশিং করতেছি। ফিনিশিং করার পরে তো এই কাজটা খুবই আপনার কোয়ালিটি ছিল না, এই কাজের কোয়ালিটি খুবই খারাপ ছিল। এবং আপনার এখানে যে গাঁথুনি করেছিল, গাঁথুনির যে মেয়াদ এটা কিন্তু অনেকটা কমে গেছিলো। কারণ কাজটা হয়েছিল, এই ঘরটা তৈরি করছিল কিন্তু বেশি দিন হয় নাই। আগের ভিডিওতে আমি বলেছি এবং সিমটম দেখিয়েছি, প্লাস্টার গাঁথুনির সিমটম দেখিয়েছি যে কাজগুলি দুর্বল হয়ে গেছে অল্পতেই। 2 বছর হয়েছে কাজটা করেছি, এই ঘরের কাজটা করেছে 2 বছরের ভিতরেই কাজের মেয়াদ চলে গেছে। এটি কিভাবে সম্ভব? আসলে সঠিক নিয়মে কাজ না করার কারণে কিন্তু কাজ দীর্ঘমেয়াদী হয় না। কাজ দীর্ঘমেয়াদী করতে গেলে সঠিক নিয়মে কাজ করতে হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি নেট ফিনিশিং করতেছি। আপনার সিমেন্ট গুলে, ঘন করে গুলে প্লাস্টার করার পরে আমি এই সিঁড়িগুলোকে নেট ফিনিশিং করে দিতেছি। আগের ভিডিওটি যারা দেখেন নাই আপনারা অবশ্যই আশা করি দেখে আসবেন, দেখলে বুঝতে পারবেন আসলে সিঁড়িগুলি কেমন ছিল এবং এখন বর্তমানে কেমন হইতেছে। প্লাস্টার করার পরে দেখলেই বুঝতে পারবেন কাজের কোয়ালিটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। সঠিক নিয়মে কীভাবে কাজ করতে হয় আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। এটির কারণ হচ্ছে আপনার সঠিক নিয়মে যদি কাজ না করা হয়, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে কাজ বেশি দিন যায় না, প্লাস্টার বেশি দিন যায় না, কয়েকদিনের মধ্যে প্লাস্টার ঝরে পড়ে যায়। এখানে যে আমি প্লাস্টার করেছি এবং নেট ফিনিশিং যে করতেছি, এখন এই যে প্লাস্টারটা আমি করেছি, করার পরে নেট ফিনিশিং করতেছি, এই প্লাস্টারটার গ্যারেন্টি আছে ভাই। আমি যে তথ্যগুলো দিই এবং কাজগুলো যে করি, আমি অযথা আপনাদেরকে বকবক করব না, মিথ্যা কথা বলবো না। এখানে প্রচুর পরিমাণে বীজাণু হয়েছে এবং আপনারা সর্বপ্রথম যে ভিডিও ফুটেজটা আমি দেখিয়েছি, সর্বপ্রথমেই আপনারা পানি দেখেছেন, পানি লেগে আছে, প্রচুর পানি লেগেছিল। কারণ বীজাণু হয়েছে বলেই কিন্তু পানি লাগা ছিল, যার কারণে বীজাণুর পরে পরিষ্কার করার পরে আমি কিন্তু প্লাস্টার করেছি। কিন্তু দেখা যায় আপনার আগের যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম, অনেক মিস্ত্রি ভাইরা আছে আপনার ভালোভাবে ভিজায় না। ভালোভাবে যদি ভিজানো না হয় তখন তো এই প্লাস্টারগুলো কিন্তু কিছুদিন পরে প্লাস্টারগুলো দুর্বল হয়ে যাবে। এটি 100% সিমেন্টের যেই মেন জিনিসটা এটা কিন্তু শুষে নিবে, ফলে কিন্তু প্লাস্টারটা হবে দুর্বল। প্লাস্টার করার আগে আপনার ইটগুলিকে যদি ভালোভাবে ভিজানো হয়, পর্যাপ্ত যদি ভিজানো হয়, এই ক্ষেত্রে কিন্তু প্লাস্টার দুর্বল হয় না। কারণ এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে মশলা লাগানো হয় না, এই যে এখানে এই যে গাঁথুনিটা, এখানেও মশলা লাগাইছি না। এটির কারণ হচ্ছে আপনার এটি শুকনা। কারণ আমি যদি এটি আগেই মশলা লাগিয়ে ফেলি তখন দেখা যায় এই মশলাটা যদি শুকিয়ে যায় প্লাস্টারটা হবে দুর্বল। যার কারণে আমি এখানে 2টি ধাপ আগে প্লাস্টার করে তখন এটি প্লাস্টার করব। এই যে এই সাইডে যে গাঁথুনিটা, এটি প্লাস্টার করব, কারণ এটি আবার আমি সিমেন্টগুলো গেরুটিন দিব এটির উপরে, দেওয়ার পরে আমি প্লাস্টার করব। কারণ সময় এখন শর্ট,
সারাদিনের ভিতরে কিন্তু এই কাজটা কমপ্লিট হচ্ছে না। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আপনার প্রায় বেলা কিন্তু 4:30 বেজে গেছে, কিন্তু কাজ এখানে সিঁড়ির কাজ তো এগুলো একটু সময় নেয়, কারণ এগুলো আপনার কোনা থাকার ফলে কিন্তু আপনার যে কোনাগুলো এগুলো একটু সময় নেয় এগুলো তুলতে গিয়ে। এগুলো কিন্তু সাদা প্লাস্টার নয়, যার কারণে প্লাস্টার করার পরে নেট ফিনিশিং কাজগুলো একটু সময় নেয়। তো এই কাজের যে কাজের কোয়ালিটি হচ্ছে মেন, এবং সঠিক নিয়মে করাটাই হচ্ছে আসল কথা। যদি সঠিক নিয়মে কাজ না করা হয় তখনই কিন্তু সমস্যা দেখা দেয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যে কাজগুলি করতেছি আসলে আমার কাজগুলি কেমন হয়। আমার অনেকেই যারা ভিডিও দেখেন আসলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, যদি ভালো লাগে কাজগুলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করতে পারেন, এবং চ্যানেলটির সাথে থাকবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই। শুধু আমি এখানে যে সিমেন্টের যে গুলাটা দিয়েছি এই গুলাটা কিন্তু ঘন করে গুলতে হয়। আমি যে লাগিয়েছি নেট ফিনিশিং করার জন্য, এটি অবশ্যই পাতলা যাতে না হয়, পাতলা হলে কিন্তু এগুলা উঠে যায় এবং এগুলা কিন্তু প্লেন হয় না, ভালোভাবে ফিনিশিং হয় না, পরবর্তীতে উঠে যায়। এগুলা খুবই ঘন করে দিতে হবে এবং ভিজা ভিজা প্লাস্টার করে ভিজার মধ্যে এই সিমেন্টের যে গুলাটা আমি যে ফিনিশিং করতেছি এটি লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনার এইখানে 2টি ধাপ আমি প্লাস্টার করার পরে নেট ফিনিশিং করে কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো সন্ধ্যা হয়ে যাবে, তো আপনার এই কাজগুলি এই শুধু সিঁড়িটা করতে আমার রাত হয়ে যাবে, কারণ এখানে কোনা আছে আমি আগে বলেছি। কারণ এখানে এই যে এই সিঁড়িটা কিন্তু সিমেন্টগুলা দেওয়া হয় না, এই সিঁড়িটা এটার মধ্যে সিমেন্টের গুলা দিব। সন্ধ্যা হয়ে যাবে, শুধু 2টি ধাপ 2 সাইডে এইগুলা আমি কমপ্লিট করেছি। তো আপনাদেরকে এইগুলো কমপ্লিট করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।